নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১১ বছর আজ ৮ বছর ধরে আপিলে আটকা মামলার বিচার কাজ। স্বজনদের বাড়ছে দীর্ঘশ্বাস, হতাশা। জীবদ্দশায় রায় কার্যকর দেখতে পারবেন কিনা সংশয় তাদের। অন্তর্বর্তী সরকারের আমলে মামলা নিষ্পত্তির আশা মামলার আইনজীবীর। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করা হয়। ৩ দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সবার মরদেহ। এ ঘটনায় ২ মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের আদালত। ৯ জনকে বিভিন্ন মেয়াদে দেওয়া হয় কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় আসামি পক্ষ। ওই বছরের ২২ আগস্ট কাউন্সিলর নূর হোসেন, বরখাস্তকৃত র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। বাকিদের দেন বিভিন্ন মেয়াদে সাজা। এরপর থেকে বিচারের অপেক্ষায় স্বজনরা। নিম্ন আদালতের রায় হইল, আমরা ভালোই সন্তুষ্ট ছিলাম যে দ্রুত রায়টা আগাইতেছে। তারপর হাইকোর্টের রায় হইল, কি অপশক্তি আছে হাইকোর্টের পরে ঝুলে থাকে। কোন অদৃশ্য ছায়ার কারণে এই মামলাটা এতদিন আপিল বিভাগে ঝুলে আছে, আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই। ৭ খুনের বিচার দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভে নেমেছেন স্বজন আর এলাকাবাসী। মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। আমার আব্বুকে অনেক মিস করি, কারণ আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না। মায়ের কখন আসবে বা আমি রাত্রে কিভাবে যাব, রাস্তায় কিভাবে একা একা যাব। নিজে কষ্ট করে চলতেছি, দিন খাই। আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাততে পারতেছি না লজ্জার কারণে, অথচ নিজে এত কষ্ট করে আমি সংসার চালাইতেছি। আমার সংসার নেই, পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে আশা বাদীপক্ষের আইনজীবীর। আমরা চেষ্টা করব সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলতে এবং যে হাইকোর্টে যে আপনার প্রসিকিউশন আছে তাদের সাথে কথা বলতে, অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।